সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই হামলা অপমান করে 1971 সালে এই রাজাকার আল বদর বাহিনী বাংলাদেশের সূর্য সৈনিকদের উপরে কিভাবে নির্মমভাবে হামলা, হত্যা, ধর্ষণে তারা নিয়োজিত ছিল। আজকের এই হামলা অপমান করে তারা 2024-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মব তৈরি করে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, তাদের এই হামলা অপমান করে বিগত 17টি বছর ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে হেলমেট পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপরে নির্মমভাবে তারাই হামলা করেছিল। নেতৃবৃন্দ, প্রতিটি অভিনয়ে, প্রতিটি চরিত্রে দুটি চরিত্র থাকে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একটি নায়কের চরিত্র আর একটি ভিলেনের চরিত্র, একটি ভূতের চরিত্র। জামাত শিবির 24 জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে ভূতের চরিত্রে যারা নিজেদেরকে আবির্ভাব করেছে, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সুষ্ঠুভাবে রাজনীতি করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে আবারও আপনাদেরকে 17 বছর যেভাবে গুপ্ত রাজনীতি করেছেন, সেই গুপ্ত রাজনীতি আপনাদেরকে ফিরে যেতে আমরা ছাত্র দল বাধ্য করব। যদি বাংলাদেশে যদি আর বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং কোন ক্রিয়াশীল বাংলাদেশপন্থী কোন রাজনৈতিক সংগঠনের উপরে নির্মমভাবে হামলা করা হয়, ছাত্র শিবিরের সেই 20 দাঁত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভেঙ্গে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তানে ফেলে দেওয়া হবে। বন্ধুরা, আজ থেকে বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রাজনীতি করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা হলে হলে এবং স্টলে, লাইব্রেরিতে এই জামাত শিবিরের সন্ত্রাসীদের রাজনীতি নিষিদ্ধ করার আবারও আন্দোলন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে আমাদের বক্তব্য শেষ করছি। আজকের এই বিক্ষোভ মিছিলে ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সঞ্চালক সরকার ভাই সহ উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। একটি কথা শুধু বলতে যাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তা আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। 1991 সালে 90 প্রমাণ হয়েছিল স্বৈরাচার কোন সরকার এখানে টিকতে পারবে না। আমাদের বড়ই ভুল হয়ে গেছে। 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল, কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছিল তাদেরই পেটুয়া ছাত্র সংগঠন ওই ছাত্র শিবিরকে। জামাত আর কখনোই 71 নিয়ে কথা বলতে পারবে না। আজকে যদি আমার ভাই, আমার হত্যার বিচার হতো, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সাম্য হত্যার বিচার হতো, এই সন্ত্রাসী সংগঠন জামাত শিবির কখনো এই রক্তটার রাজনীতি পুনরাবৃত্তি করতে পারবে না। এখান থেকে বলতে চাই, 71 যেমন সত্য, 90 যেমন সত্য, 24-এর 5 আগস্ট যেমন সত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাদের আতুর ঘর থেকে তাদেরকে অনতিবিলম্বে এখান থেকে উচ্ছেদ করা হবে। যদি ধর্ম প্রচার করতে চান, কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ক্লাসরুমে ধর্ম প্রচার করবেন না। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবিররা যেভাবে দখল করে আছে, তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামের সিটি কলেজে তারা যে ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। আমরা তার তীব্র প্রতিনিন্দা জানাই। বিপ্লবী ভাইয়েরা গুপ্ত লিখায় শিবির ভাইয়েরা ক্ষিপ্ত হয়েছে, অথচ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জানে বাংলাদেশে কারা গুপ্ত রাজনীতি করে। জানেন না, গুপ্ত রাজনীতি করে, মব সৃষ্টি করে এই ন্যাক্কারজনক দল জামাত শিবির সংগঠন। আমি আপনাদেরকে বলতে চাই, অতি দ্রুত আপনারা যদি সুশৃঙ্খল ভাবে রাজনীতিতে ফিরে না আসেন, বাংলাদেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে
রগ কাটা গুপ্ত মববাজির রাজনীতি ছাত্রদল বেঁচে থাকতে করতে দিবে না, দিবে না। সংগ্রামী ভাইরা, জামাত শিবিরের যে অতীতের কার্যকলাপ আবার শুরু করেছে, আপনারা বিভ্রান্ত হবেন না। জাতীয়তাবাদী ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা এই জামাত শিবিরকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিরত বিতরিত করে শিক্ষা প্রতিষ্ঠান একটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।